আজকের ব্লগটা একটু অন্য রকমের। তো আজকে আমি শুরু করেছি ম্যারোজের স্কুল যাওয়া থেকে। তো ওর আজকে স্কুলের ফার্স্ট ডে, সামার ভ্যাকেশন শেষ হয়ে গেল আর আজকে থেকে ওর স্কুল। তো ওর স্কুল যাওয়ার ইচ্ছাটা একটু কমই মনে হচ্ছে আজকে। যাই হোক, বাচ্চা তো, আর এতদিন ছুটি ছিল, এতদিন পর যাচ্ছে, ওর ভালো লাগছে না, তবু যেতে তো হবেই, ফার্স্ট ডে বলে কথা স্কুলে। তো ওকে রেডি সেডি করবো সকালবেলায় উঠেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো এই দেখুন, চুলটা বাঁধার জন্য এত যুদ্ধ হচ্ছিল, আর চুলটা বেঁধে ম্যারোজকে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তো একটু ভালো করে টেনে টুনে চুলটা না বেঁধে দিলে কি হবে, মুখের সামনে চলে আসবে, তো সেটাই ও বাঁধতে দিচ্ছিল না। তো এই দেখুন, সকালবেলায় আমি এখানে নিয়ে চলে এসেছি পাউরুটি, আর পাউরুটিটাকে আমি সেকে বাটার লাগিয়ে চায়ের সঙ্গে আমরা সব এটাই খাবো। আমরা সকালে সাধারণত এটাই খাই। তো এই দেখুন, এখানে আমি নিয়ে এসেছি পুঁই শাক। আজকে পুঁই শাক আনতে দিয়েছিলাম, অনেক দিন ধরেই পুঁই শাক খাওয়ার খুবই ইচ্ছে যাচ্ছিল, তো আজকে পুঁই শাকটাই হবে। আর এই দেখুন, এখানে আমার একটা মানি প্ল্যান্ট গাছ আছে, আর এই গাছটাকে আমি এখনও বসাইনি, আর এই গাছটার নামও আমার ঠিক জানা নেই। আর এই দিকে ম্যারোজকে আমি চা খেতে দিয়ে দিয়েছি, এটা একদম সকালের। তো খাচ্ছে চা পাউরুটি। এবার সবাই হয়তো বলবেন যে এইটুকু বাচ্চাকে চা দিচ্ছেন কেন, কিন্তু ও খুব একটা দুধও খায়, কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না, মানে বাচ্চাদের মতো খাবার দিলেও খেতে চায় না। তো যাই হোক, যেটা খেতে ভালোবাসে আমি সেটাই ওকে দিই। আর এই দেখুন, এখানে বইগুলোকে আমি ওর রুটিন দেখে দেখে গুছিয়ে নিচ্ছি যে কি কি আজকে আছে। আর ওইদিকে ম্যারোজের কাজ করেই যাচ্ছে অন্যায়, মানে একটানা কোথায় জল ফেলছে, কোথায় বা সাইকেলটাকে নিয়ে চলে যাচ্ছে, কোথায় বা কী ফেলছে, এই সবই করছে সারাদিন। আর সারাদিন আমি এই মানে গুছাতেই থাকছি, এই হচ্ছে আমার কাজ হয়ে গেছে প্রত্যেক দিনের। তো সবারই বাড়িতেই বাচ্চা থাকলে এরকমই হয় কম বেশি প্রায়। তো আমার বইগুলো গুছানো হয়ে গেছে, তো বইগুলোকে আমি এবার ভরে নিলাম ব্যাগের মধ্যে। তো ওকে আজকে আমি স্নানটা করাবো না, কেন খুব গরম পড়েছে, এসেই স্নান করাবো। তো মুখ হাত ধুয়ে দিচ্ছিলাম, তো ধোয়ার সময় একটা কীর্তি হয়েছে, ও নিজেই এক মগ জল ঢেলে নিয়েছে। তো যাই হোক, ওইটাই আমি ওকে ভালো করে মুছিয়ে দিয়েছি। আর এখানে এই দেখুন, ওকে একটা কেক দিয়ে দিলাম, ওর টিফিন বক্স রেডি, জলের বোতলও রেডি। আর এই যে রেডি করা ছিলাম, তো রেডি করানোর সময় ও যখন চুল বাঁধছিলাম তখন একটু ঝামেলাই করছিল, চুলটা একদমই বাঁধতে চাইছিল না আমার সাথে, মানে মারামারি করছিল। এই দেখুন, মারামারির সিনটা একদম, চুলটা বাঁধবে না, আর আমি ওর চুলটা বেঁধে দেবো, কেন চুলটা ভালোই বড় হয়ে গেছে। আর একটু বেঁধে রাখলে গরমকাল তো মুখের সামনে চুলটা পড়ে না, ভালোও লাগে দেখতে। তো দেখুন কীরকম জেদ করছে। তো স্কুলে তো চলে গেল, ওর বাবা নিয়ে চলে গেছে। আর এদিকে আমি বসে গেছি পুঁই শাকটা কাটার জন্য, কেন আমাকে রান্না করতে হবে, অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো পুঁই শাক বাছা খুবই সহজ, পাতাগুলো ভালো না খারাপ দেখে নিয়ে কুচিয়ে নিতে হবে, আর যে ডাঁটাগুলো আছে সেগুলোকে হালকা, সজনে ডাঁটা যেমন ছিলতে হয় সেরকম ছিলে নিলেই হয়ে যায়। তো আজকে এই পুঁই শাকটা আমি শুকটি মাছ দিয়ে করব, আমার অনেক দিন ধরেই ইচ্ছে যাচ্ছিলো শুকটি মাছ দিয়ে পুঁই শাক খাওয়ার। তো আজকে একটু বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই জন্য আমি এই রেসিপিটাই করছি আজকে। তো পুঁই শাকগুলোকে বেছে নিচ্ছি আমি ভালো করে। তো এইদিকে দেখুন, কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি আমি তেল। তো তেলের মধ্যে এই লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ। আর লঙ্কাগুলো আমার বেশ কি সুন্দর লাল লাল হয়ে গেছিলো। পেঁয়াজটা একটু লাল হতেই আমি দিয়ে দিলাম শুকটি মাছটা ধুয়ে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। চাইলে আপনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি পরে একটু দিয়েছিলাম, ঝাল বেশি হয়ে যাওয়ার ভয়ে আমি লঙ্কা গুঁড়োটা কমই দিয়েছি। তো শুকটি মাছটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে আলু আর ডাঁটা দিয়ে দিয়েছিলাম, কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পুঁই শাকের পাতাগুলোকে। এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখুন, এটাকে আমি সিটি মেরে নিয়ে একটা হাঁড়িতে আমি ট্রান্সফার করে নিয়েছি। তো এখানে পুঁই শাক রান্নাটা আমার হয়ে গেছিলো। আর এদিকে আমি করব চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল। তো এই দুটো তরকারিই আজকে হবে। আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু ঝোলটা একদম কাঁচা লঙ্কা দিয়ে করব, গুঁড়ো লঙ্কা একদমই দেবো না, হালকা ঝালের মধ্যেই করব, কেন ম্যারোজ খেতে পারবে না, ও যাতে খেতে পারে আমি সেই রকমই ঝালটা ব্যালেন্স রাখবো। তো
তো এখানে আমার মশলাগুলো সব কষানো হয়ে গেছে, আর আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম। আর এই কদিনই কেন জানি না আমার একদমই রান্না করতে যেন ভালোই লাগছে না। সকালে উঠেই খুবই উইক লাগছে, শরীরটা দুর্বল দুর্বল যেন লাগছে, ভালোই লাগছে না, কাজের মধ্যে মনই যাচ্ছে না। হয়তো খুব গরম পড়েছে সেই জন্য। তো একটা সিটি নিয়ে এটাকে নামিয়ে নেবো। আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভালো করে কিচেনটাকে একটু পরিষ্কার করবো, কারণ শরীরটা খারাপ করছিল বলে কদিনই পরিষ্কার করতে পারিনি। তো এখানে আমি জলের মধ্যে একটা কাপড় ভিজিয়ে নিয়ে টাইলসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ তেলের একটু ছিটে পড়ে সেইগুলোর জন্য। আমার তো রান্নাঘরে চিমনি নেই, তো আমি ডেলি আমি চেষ্টা করি যে পরিষ্কার করে নেওয়ার। এক দিন মিস হয়ে যায়, কিন্তু তারপরের দিন আমি সেটাকে আরও ভালো করে নিই। তো এই দেখুন সবগুলোকে আমি ভালো করে মুছে নিচ্ছি। নিজের কাজ নিজে করে নিলে কি হবে, নিজের রান্নাঘর ভালো থাকবে। তো মুছে নিলাম ভালো করে। আর গরমকালে তো ধুলোটা একটু বেশিই থাকে। এদিকে বাসন কাসনও আমার সব কিছুই বাসন কুসন মাজা হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো এখানে আমি এবারে ঝাঁট দেবো। তো আমার রান্নাঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এই বাইরেটা আমি ঝাঁট দিচ্ছি। বাইরেটা শুধু ঝাঁট দিয়ে দিলেই হবে, কেন মোছার তো কোনো প্রয়োজনই নেই, কেন খড়খড়ে মেঝেতে তো মোছা যায় না। তো ঝাঁট দিয়ে নিলেই হবে। তো তবুও এখন বেলা 12:30 বেজে গেছে, 12:30 বেজে পার হয়ে গেছে। এতটাই দেরি হয়ে গেছিলো আজ যে কি বলবো। ওই ধীরে সুস্থে কাজ করতে গিয়ে, আর মেহরোজের যেহেতু স্কুল আছে, তো স্কুলে পাঠানোর একটা ঝামেলা থাকে সকালবেলায়। তো 9:30 থেকে পাক্কা 11টা অবধি শুধু ওর পেছনে